থাইল্যান্ডে মানকিপক্স বা এমপক্সের নতুন প্রাণঘাতী ধরনের সংক্রমণ শনাক্ত হয়েছে। এশিয়ায় এটি প্রথম ঘটনা, আর আফ্রিকা মহাদেশের বাইরে এমপক্স শনাক্ত হওয়ার দ্বিতীয় ঘটনা এটি। থাইল্যান্ডের রোগ নিয়ন্ত্রণ বিভাগ বলছে, এমপক্সে আক্রান্ত ব্যক্তি একজন ইউরোপিয়ান, যার বয়স 66 বছর। তিনি গত 14 আগস্ট আফ্রিকার একটি দেশ থেকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে পৌঁছান। আফ্রিকান ওই দেশটির নাম জানা যায়নি। পরদিন তার দেহে এমপক্সের কিছু লক্ষণ দেখা দিলে তিনি সাথে সাথে হাসপাতালে যান। তখন জানা যায় যে তিনি এমপক্সের নতুন ধরন ক্লেইড 1B-তে আক্রান্ত হয়েছেন। থাইল্যান্ডে অবতরণ করার পর মোট 43 জন ওই আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসেছিল। এদের সবাইকে এখন 21 দিনের জন্য পর্যবেক্ষণে রাখা হবে। বিশ্বের মোট 42টি দেশকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে থাইল্যান্ড। তাদের থাইল্যান্ডে আসার ক্ষেত্রে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। মূলত গত বছর গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র থেকে এই রোগের প্রাদুর্ভাব শুরু হয়েছে। এখন পর্যন্ত সেখানে অন্তত 450 জন মানুষ এমপক্সে মারা গেছে। এরপর কঙ্গো থেকে এটি আশেপাশের আরও কয়েকটি দেশে ছড়িয়ে পড়ে, যেমন বুরুন্ডি, কেনিয়া, রুয়ান্ডা ও উগান্ডা। এসব দেশে আগে কেউ এমপক্সে আক্রান্ত হয়নি। ক্লেইড 1B শুরুতে কঙ্গোর পূর্ব দিকে শনাক্ত হয়েছিল, কিন্তু এখন তার সীমান্তবর্তী ও আশেপাশের প্রতিবেশী দেশগুলোতেও ছড়িয়ে পড়ছে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এক সপ্তাহ আগে এশিয়া মহাদেশের বাইরে ক্লেইড 1B সর্বপ্রথম ধরা পড়ে সুইডেনে। যে ব্যক্তির দেহে এটি শনাক্ত হয় তিনিও সম্প্রতি আফ্রিকার কোনো দেশ থেকে সুইডেনে গিয়েছিলেন বলে জানায় দেশটির জনস্বাস্থ্য মন্ত্রণালয়। আফ্রিকার দিকে এমপক্সের নতুন সংক্রমণের বিস্তার ও এর উচ্চ মৃত্যু হার বিজ্ঞানীদের মাঝে উদ্বেগ সৃষ্টি করেছে। তাই আফ্রিকার কিছু অংশে এমপক্সের প্রাদুর্ভাবকে জরুরি জনস্বাস্থ্য অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।